বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রক্টর নিজে দাঁড়িয়ে থেকে এই মৃত্যুটা সংঘটন করিয়েছে, এটা কিন্তু পরিষ্কার। এখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকে চেষ্টা করছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, এবং তারা এটিকে প্রথমে অ্যাক্সিডেন্ট বলছে। এখন তারা বিভিন্নভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যে মৃত্যুটা যাতে কোনোভাবে ধামাচাপা দেওয়া যায়, এবং আমরা খবর পেয়েছি যে থানাতে মামলাও নিচ্ছে না। তো আমরা চাই, আমরা জানি এখানে আমাদের এই ছোট ভাই মোহাম্মদ শিমুলকে সেদিন হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তাই আমরা দাবি করছি যে আমরা আজকে আলটিমেটাম দিয়েছিলাম, তো তারা এখন পর্যন্ত কোনো মামলা নেয়নি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা আগামীকাল থেকে আমরা এখান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা পদযাত্রা ঘোষণা করব রাজশাহী কলেজ থেকে। আজকের আমাদের বিক্ষোভটা ওই রহস্যের কারণে। আমরা জানি এটা একটা রহস্যজনক মৃত্যু, এবং প্রথমে বলা হয়েছে যে মৃত্যু ঘটেছে মারধরের মাধ্যমে, যেটা সেখানে ডাক্তাররা যারা দেখেছেন তারা বলেছেন শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নাই, মাথায় আঘাতের চিহ্ন আছে। তো এটার পর আসলে রাবির উচিত ছিল একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মৃত্যুর কারণটা জানানো, তো তারা এটা জানেনি। তারা বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মৃত্যু দুর্ঘটনার মাধ্যমে ঘটেছে। আমাদের কথা হলো, যদি তাদের ক্যাম্পাসের মধ্যে একটা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু ঘটে, তাও এটা দায় তারা এড়াতে পারে না। তাদের উচিত ছিল তদন্তের মাধ্যমে এর পিছনে জড়িতদের খুঁজে বের করা। আর এখানে তার সাথে যে ছিল প্রত্যক্ষদর্শী, তার জবানবন্দি আছে, তাকে ব্যাডমিন্টন র্যাকেট বা সেই সদৃশ কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এরকম যদি অভিযোগ থাকে, তাহলে রাবির বিভিন্ন পেজ কিংবা তার কর্তৃপক্ষ কিভাবে তারা বলতে পারে যে এটা সরাসরি দুর্ঘটনা? তারা কোনো প্রমাণ দেখা যাচ্ছে না, তারা সিসিটিভি ফুটেজ কোনো বের করছে না। আমরা তো চাই একটা সুষ্ঠু তদন্ত হোক। আমাদের এই ভাইটি কেন মরলো এটা কারণ আমাদের জানার তো অধিকার আছে। আমরা চাই এই সুষ্ঠু তদন্ত হোক, এবং যদি এটা হত্যাকাণ্ড হয় তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।